যেন নাম সুজা। স্যার সুজা। তো আপনি সব দরজা জানালা খোলা রেখে টেলিভিশন দেখছেন কেন? হ্যাঁ, এদিক দিয়ে তো আপনি যে খোলা রাখেন চোর ঢুকে তো সবকিছু সাবার করে ফেলবে, আপনি তো টেরও পাবেন না। কি যে কোন স্যার, আমার বডিখান দেখছেন স্যার? আমি এই বাড়ির থাকতে চোরের বাপেরও সাধ্য নেই যে একটা আলপিন পর্যন্ত নিয়ে যাবার পারে। তাইলে শুনেন স্যার একদিন কি হয়েছিল। তার মানে ম্যাডাম যখন বেঁচে ছিল তখন এরকম দরজা জানালা খোলা রেখে এরকম করা হতো? ম্যাডামের কথা কয়ে মনটারে মাইরা দিলেন স্যার। ম্যাডাম একজন ভালো মানুষ ছিল। এর মতো ফেরেশতা কিসিমের মানুষ আমি আমার জিন্দিগিতে দেখি নাই স্যার। আমি যদি ভুলে দরজা জানালা লাগাইতে ভুল করতাম, হ্যাঁ নিজে গিয়ে দরজা জানালা আটকায়া দিত। আর আমার অভ্যাস হয়ে গেছে স্যার, বাইরের হাওয়া বাতাস না খেলে স্যার মনটায় ভালো লাগে না, দম বন্ধ হয়ে আসে। আচ্ছা, কিন্তু সুজা সাহেব, এই যে এতদিন ধরে আসি, এত কথা বলি, এত শেয়ার করি, কিন্তু তুমি না সব কথা আমার সাথে শেয়ার করো না কেন? আমাকে আপন ভাবতে পারো না? কি যে কোন স্যার, আমি আবার আপনার কোন কথাটা কই নাই। তাছাড়া আপনি যে আমারে এতটা পেয়ার করেন সেটা তো আজকে প্রথম জানলাম। স্যার আমি কথা দিতেছি, আমি যে ঘটনা জানি এই ঘটনা আপনারে কমু না, এই জিন্দিগি থাকতে এটার হইবার পাবো না। গুড, ভেরি গুড। কিন্তু তুমি কিন্তু আসলেই একটা ঘটনা আমাকে বলোনি। কোনটা স্যার? ওই যে তোমার স্যার আর ম্যাডাম প্রতি রাতে ঝগড়া করতো, সেই ঘটনা কিন্তু তুমি আমাকে বলোনি। ও এই কথা। স্যার কথাটা বলি ঠিক না। ম্যাডাম আর স্যার প্রতিদিন ফাটাফাটি লাগতো না, খালি কি? এই কথাটা আমি কেমনে কই, আমি এই বাড়ির কাজের মানুষ। তাছাড়া এই ছোট মুখে এত বড় কথা খান, মুখে আনো পাপ। আরে কিচ্ছু হবে না, আমি কাউকে বলবো না, তুমি আমার সাথে শেয়ার করো, সমস্যা নেই। স্যার এই কথাটা যদি স্যার জানতে পারে তাহলে কিন্তু আমার কাম থেকে ছুড়াই দিব। আরে বাবা বলবো না তো, বলো। স্যার কিন্তু ম্যাডামটা সহ্য করবার পারতো না। মুখে মুখে ভালোবাসার কমতি আসিল না, কিন্তু ভিতরে ভিতরে ঠিকই ছুরি সানাইতো। তুমি কি করে বুঝলে? আমি একদিন ওনা করে চা দিতে গিয়া কিছু কথা হই না ফেলাইছিলাম। এরপর থেকেই তো আমি স্যাররে ফলো করি। যেমন দু একটা ঘটনা বলতে পারবে? পারুম স্যার, একদিন। থ্যাংক ইউ সো মাচ। আর আমি তো জানি না যে আমার পছন্দের ব্র্যান্ড তুমি জানো। ও এই এই নিয়ে কথাটা তুমি আমাকে কয়বার বললে? হ্যাঁ, আর এদিকে এমন একটা ভাইটাল বিষয় আমি তোমাকে জিজ্ঞেস করলাম, এটা নিয়ে তো তুমি কিছু বলতে না।